কিছু যদি মনে না করেন আমি একটা জিনিস জানতে চাই। হ্যাঁ অবশ্যই। যেহেতু আপনার এই জিনিসটা আমার নজরে পড়ছে, কি হয়েছিল এখানে? ভাইয়া এটা হলো আমি যখন ক্লাস 4 এ পড়ি ছোটবেলায় ইলেকট্রিক শর্ট থেকে পড়ে গেছিল। হ্যাঁ। কত বয়সের সময়? তখন আমার বয়স ক্লাস 4 এ পড়ি আমি তখন। কি করেন আপনি? আমি ভাইয়া প্রাইভেট একটা ফার্মে ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। আচ্ছা। ত্রিপলিতে মেশিন ডিপার্টমেন্ট। কি কাজ করবেন একটু জানি আপনার কাছ থেকে। ভাইয়া বেসিক্যালি আমার হলো অফিস প্যাকেজের যে কাজগুলো সেগুলো, আর গ্রাফিক্সের কিছু কাজ আছে, আর হলো আমার ট্রিপলিতে যেহেতু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা ব্যাপার আছে সেই ড্রয়িংটা করতেছি। সেই জন্যই একটু ইয়াভাবে বানানো, যেহেতু গ্রাফিক্স আর ড্রয়িং এর কাজগুলো করা অটোক্যাডের কাজ, আর হলো টুকটাক ফটোগ্রাফি, ফটো এডিটিং আর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও হচ্ছে ৭৭,০০০ টাকার মধ্যে একটা পিসি বিল্ড। আর এই পিসি দিয়ে কি করবে সেটা একটু পরে বলতেছি, কারণ আমি নিজেও এখনো জানি না ভাই পিসিটা কি জন্য বিল্ড করছে। আর পিসি বিল্ড করছি আমরা সাব্বির ভাইয়ের জন্য। সাব্বির ভাই আসছে কালিয়াকোট থেকে ৭৭,৫০০ টাকার বাজেট নিয়ে 22 ইঞ্চি একটা মনিটর এবং ইন্টেলের 11400 এই দিয়ে টোটাল একটা পিসি যদি আপনি বিল্ড করতে চান, তাহলে আজকের ভিডিও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করতেছি কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো সাব্বির ভাই কি অবস্থা, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি। কি করেন আপনি? আমি ভাইয়া প্রাইভেট একটা ফার্মে ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। আচ্ছা। ত্রিপলিতে মেশিন ডিপার্টমেন্ট। ওকে। পিসি বিল করলেন, খরচ কত? ৭৭,৫০০ টাকা। ৭৭,৫০০ টাকা। প্রসেসর ইন্টেল নিচ্ছেন কেন, এএমডি কেন না? আসলে এএমডিটা হালকা একটু আমাদের দেশের জন্য, যে গরমের দিনে একটু হিট হয় বেশি, আমার কাছে মনে হলো যে জাস্ট এই একটা রিজন। আর ইন্টেলের আমি এর আগেও একটা ল্যাপটপ ইউজ করছি, ওটাতেও ইন্টেলের ছিল, সেই জন্য ভাবলাম যে এটাই নেই। যাই হোক, এএমডি হিট বেশি হয় এইটা রেঞ্জের মধ্যে আসলে না, এএমডি হিট বেশি হয় এই একটা ইস্যু ছিল একটা সময়। বর্তমানে আসলে টেকনোলজি অনেক আপডেট হয়েছে, ওইটা আসলে কোনো কারণ না। তারপরেও ইন্টেল এএমডি দুইটাই ভালো, এক একজন এক একটা পছন্দ করে। এটা আমার রেঞ্জের মধ্যেও পড়ে, রেঞ্জের মধ্যে পড়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। বর্তমানে ইন্টেলের যে প্রসেসরগুলো আছে এগুলো কিন্তু আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে। আর এএমডি প্রসেসরগুলো আসলে একটু হাই এন্ড পিসি যারা বিল্ড করতেছেন তাদের জন্য মনে হয় বেটার। আর যে পরিমাণে এএমডির নতুন নতুন প্রসেসর আসতেছে বাজারে বিভিন্ন মডেলের, মানে আমি কিন্তু কনফিউজড কোনটা নিব। এত মডেল, আমি যদি মডেলগুলো একটু বলা শুরু করি, দেখেন 3000G, 2200G, 2400G, 3200G, তারপরে 2600 ছিল, 3400G, 4650G, 4350, পাশাপাশি 4600 নতুন একটা মডেল আসছে, 5600, 5600X, 5600G, 5700G, 5700X, 5800X, 3700X, আর কত বলবো, 5900X, মানে অভাব নাই, মডেলের কিন্তু শেষ নাই। যাই হোক, আমাদের আজকের বিলটা ইন্টেল দিয়ে হচ্ছে, আপনাদেরকে একটু ধারণা দিব এখানে কি কি দিয়ে সাব্বির ভাই পিসি বিল করলো, কি কাজ করবেন একটু জানি আপনার কাছ থেকে। ভাইয়া বেসিক্যালি আমার হলো অফিস প্যাকেজের যে কাজগুলো সেগুলো, আর গ্রাফিক্সের কিছু কাজ আছে, আর হলো আমার ট্রিপলিতে যেহেতু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা ব্যাপার আছে সেই ড্রয়িংটা করতেছি। সেই জন্যই একটু ইয়াভাবে বানানো, যেহেতু গ্রাফিক্স আর ড্রয়িং এর কাজগুলো করা অটোক্যাডের কাজ, আর হলো টুকটাক ফটোগ্রাফি, ফটো এডিটিং আর কি। কিছু যদি মনে না করেন আমি একটা জিনিস জানতে চাই। হ্যাঁ অবশ্যই। যেহেতু আপনার এই জিনিসটা আমার নজরে পড়ছে, কি হয়েছিল এখানে? ভাইয়া এটা হলো আমি যখন ক্লাস 4 এ পড়ি ছোটবেলায় ইলেকট্রিক শর্ট থেকে পড়ে গেছিল। হ্যাঁ। কত বয়সের সময়? তখন আমার বয়স ক্লাস 4 এ পড়ি আমি তখন। ক্লাস 4? হ্যাঁ বেসিক্যালি 9 বছর 10 বছর হবে। যাই হোক, বয়স ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ সেটাই। ক্লাস 4 মানে অনেক ছোট। বাসায় আপনাদের যাদের ছোট বাচ্চা আছে একটু খেয়াল রাখবেন, কারণ ইলেকট্রিক যে পয়েন্টগুলো আছে এগুলো অনেক সময় কিন্তু একেবারে নড়বড়ে থাকে, অনেক সময় অনেক বাচ্চারা সেখানে হাত দিয়ে দেয়। সাবধানে থাকবেন, কারণ সাবধানের মাইন্ড নাই। আর ভাইয়ের জন্য অনেক, আমার পক্ষ থেকে স্পেশালি অনেক থ্যাঙ্কস, এত দূরে আসছেন কালিয়াকোট থেকে। পিসি বিল করা শেষ, ভিডিও করতে চাইছিলেন, আমার মনে আমি ভাবতেছিলাম ভাইয়ের মনে কোনো চ্যানেল আছে, হয়তো প্রমোট করা লাগবে। ফাইনালি জানলাম কোনো চ্যানেল নাই। ওরকম মূলত কি যে আপনার সাথে একটা, যে সবার সাথে একটা ভিডিও থাকে, আর আমার সাথে ভাইয়া কেন থাকবে না, কেন থাকবে না, রাইট। আমার ভিডিওগুলো তাছাড়া আর কোনো কারণ নেই। আর ভাইয়ার ক্লোজ যারা, যে ক্লোজ একটা মানুষের ভিডিও নাই, সেটা কিরকম অর্ড দেখায় না, এই জন্য মূলত আর কি। থ্যাংক ইউ সাব্বির ভাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যারা আসবেন পিসি বিল করতে, বর্তমান সময়টা খুব খারাপ। আপনি বাসা থেকে রওনা দেওয়ার আগে অবশ্যই আজকের মার্কেট প্রাইসটা কত কোন প্রোডাক্টের, আমার মনে হয় ফোন করে দেন মার্কেটে আসলে একটু ভালো হয়। কারণ 3 দিন আগে আমি ভিডিওতে যে প্রাইস দিছি, দেখা গেছে মার্কেটে আসার পর সেই প্রাইসটা ঠিক থাকতেছে না।
ডলারের দাম একটু বাড়ছিল কিছুদিন আগে, যার ইফেক্ট অলরেডি অনেকগুলো প্রোডাক্টের উপর পড়ছে। আবার কালকে থেকে আবার দেখতেছি দাম একটু কমছে। সো ডলারের রেট একটু কমতেছে, আশা করতেছি ফিউচারে প্রাইসগুলো আরও ডাউন হবে, ভয়ের কিছু নাই। আমরা কিন্তু আসলে যারা প্রোডাক্টগুলো সেল করি, আমরা একজন রিসেলার, রিটেইলার, খুচরা বিক্রেতা, যারা ইম্পোর্ট করেন প্রোডাক্টগুলা, তারা আসলে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেন, তারা আমাদেরকে প্রোডাক্টগুলো দেয়, আমরা সেল করি। এখন দেখেন একটা জিনিস, এই মার্কেটে 1000-এর কাছাকাছি প্রায় দোকান আছে। একা কোনো শপের পক্ষে কিন্তু এটা পসিবল না যে আমি ইচ্ছে করি দামটা একটু বাড়াই দিয়ে বিক্রি করি। আমি বাড়াই দিয়ে বিক্রি করলে কি হবে, আমার পাশের ভাই তো কমাই দিয়ে দিতে পারে, তাই না? তাহলে কিন্তু আমার সেল হবে না। সো আমাদের হাতে তেমন কিছু থাকে না, একমাত্র যারা আমদানি করেন, যারা ইম্পোর্ট করেন, তারা যদি প্রাইসগুলোকে একটু সহনীয় মাত্রায় রাখেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়। আর আমিও চাই আমার ভাই ব্রাদার, আমার ফ্যান ফলোয়ার যারা সাবস্ক্রাইবার আছেন, সবাই একেবারে কম প্রাইসেই প্রোডাক্টগুলো কিনেন। সাব্বির ভাই অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। ওকে, সো ভাইয়া কোনো গেমিং করবে না, উইদাউট গেমিং একটা পিসি বিল্ড করছে, এটা দিয়ে শুধুমাত্র প্রোডাক্টিভিটির কাজ করবে, গ্রাফিক্সের কাজ করবে, ফ্রিল্যান্সিং এর কাজ করবে। আর যেহেতু গেম খেলবে না, সেজন্য কিন্তু কোনো জিপিও নেওয়া হয়নি। আশা করতেছি 77,500 টাকার মধ্যে আজকের এই বিলটা আপনাদেরও পছন্দ হবে। চলুন এবার একটু আইডিয়া নেওয়া যাক এই পিসিতে কি কি কম্পোনেন্ট আছে এবং কোনটার দাম কত। পিসিতে কম্পোনেন্ট সংখ্যা অনেক, তো একটু শর্টেই বলি। ইন্টেলের i5 প্রসেসর আছে 11400, এটাতে সাব্বির ভাই পিসি বিল্ড করতেছে। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 2.6 হচ্ছে এর বেস ক্লক স্পিড, আপ টু স্পিড পাওয়া যাবে 4.4 গিগাহার্টজ। আমাদের এই প্রসেসরটাতে কিন্তু আপনারা জানেন ইন্টেলের ইন্টিগ্রেটেড একটা গ্রাফিক্স আছে, যার মডেল হচ্ছে USD 730। আর আমাদের এই বিল্ডে মাদারবোর্ড যেটা দেখতে পাচ্ছি, খুবই ভালো একটা মাদারবোর্ড কিন্তু ভাইয়া চুজ করছে, B560M+, আসুসের টাপ গেমিং এর একটা মাদারবোর্ড। অবভিয়াসলি এটা একটা মাইক্রো টেক্স বোর্ড। আর আমাদের এই বিল্ডে র্যাম দুইটা দেখেন, Corsair Vengeance LPX 8GB করে 16GB, নন 8GB দুইটা স্টিক নিছে ভাইয়া, পাশাপাশি একটা SSD নিছে 256GB KM600। এটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট, 4 ইয়ার্সের ওয়ারেন্টি এবং ইনস্ট্যান্ট যেটা ওয়ারেন্টি পাওয়া যায়। বিল্ডে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে একটা হার্ড ডিস্কও কিন্তু আছে, 1 টেরাবাইট ওয়েস্টার্ন ডিজিটাল। ফ্যাক্ট হচ্ছে ভাইয়ার পিসিতে কিন্তু লাগানো হয়েছে তোশিবা, কারণ আমি ভিডিও শ্যুট করার সময় দেখলাম হার্ড ডিস্ক নাই, পাশ থেকে তোশিবাটার পরিবর্তে ওয়েস্টার্ন ডিজিটালই দেখাচ্ছি। আর ওয়েস্টার্ন ডিজিটাল তোশিবা একই প্রাইস, 3500-3400 এরকম প্রাইসে বিক্রি হয়। সো আপনাদের যেটা ইচ্ছা নিতে পারেন, দুইটাই কিন্তু স্মার্টের প্রোডাক্ট। যাই হোক, আমাদের এই বিল্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই CB550, যদিও ভাইয়া গেমিং করবে না, আমার মনে হয় 450 নিলেই কাজ চলে যেত, তারপর 550 নিছে। কোরসায়ারের CB550, এখানে আপনি চাইলে 1000 টাকা সেভ করতে পারবেন। আর একটু কষ্ট করে যদি আপনি ধরেন এখানে যদি 1000 টাকা সেভ করতে পারেন, মনিটরটা ভাইয়া নিছে HP, আমি যদি এখানে ভিউসনিক নেই, আমি যদি এখানে স্যামসাং নেই, আমি যদি এখানে LG নেই, এখানেও কিন্তু 1000 টাকা সেভ করা সম্ভব। এই 2000 টাকা সেভ হয়ে গেছে অলরেডি। আর কোনো জায়গা থেকে যদি কষ্ট করে আর একটু করে যদি 1000 টাকা সেভ করা যায়, এই 3000 টাকা সেভ করতে পারলেই কিন্তু মোটামুটি 11400 পরিবর্তে 11500 নিতে পারেন। সো পছন্দটা আপনার কি কম্পোনেন্ট দিয়ে পিসি বানাতে হবে, ডিসিশনটা আপনিই নেন। টাকা সেভ করলে অনেক প্রোডাক্ট কিন্তু আপনি চেঞ্জ করেই পিসিটাকে আরো ভালোভাবে বানাতে পারবেন। আমাদের আজকে বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করতেছি, ভাইয়া যেটা নিচ্ছে এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের এবং এটা হচ্ছে DK3 মডেল, দেখতে খুবই সুন্দর। আর এটা হোয়াইট বিল্ড, সামনে দুইটা এবং পিছনে একটা, মোট 3টা ফ্যান আছে লাইটিং সহ, যদিও আপনি সামনে থেকে একটা ফ্যান দেখতে পারবেন আর একটার কিছু অংশ হয়তো দেখা যাবে। আর সাইডে কিন্তু টেম্পার গ্লাস আছে, খুবই ভালো মানের একটা কেসিং। আমাদের মনিটর হচ্ছে আজকে M22F HP ব্র্যান্ডের সবচেয়ে বেশি যে মনিটরটা চলতেছে। আর এখানে একটা ইউপিএস আছে ডিজিটেকের 650 ওয়াটের। ইউপিএসটা কিন্তু অনেকে নেন, আবার অনেকে নেন না। আমার কথা হচ্ছে যাদের বাজেট থাকবে, পকেটে টাকা থাকবে, অবশ্যই একটা ইউপিএস নেবেন। যদি ইউপিএস নেন, আপনার অনাকাঙ্ক্ষিত শাটডাউন হবে না, কম্পিউটার পিসির প্রোডাক্টগুলো ভালো থাকবে। আপনার কষ্ট করা একটা ডিজাইন, যারা বিশেষ করে ডিজাইনিং এর কাজ করেন, 1 ঘন্টা ধরে কাজ করতেছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেল, সেভ করতে পারলেন না, ইউপিএসটা তাদের জন্য খুবই জরুরি। আর ইউপিএসটা যদি আপনি ইউজ করেন, আপনার প্রোডাক্টগুলো আসলে যদি নর্মালি যদি আমরা ইউপিএস ছাড়া ইউজ করি, যদি চলে 3 বছর, তাহলে অ্যাটলিস্ট আমার মনে হয় 4-5 বছর চলবে, কারণ আনএক্সপেক্টেড শাটডাউন পিসির কম্পোনেন্টগুলোর জন্য একটু ঝুঁকিপূর্ণ। আর পাশাপাশি আরও একটা কম্পোনেন্ট কিন্তু এখানে আছে, ইউগ্রিনের একটা ইউএসবি, যেটা কি বলে হাব, ইউএসবি হাব, এটা কিন্তু ভাই নিচ্ছে। সাব্বির ভাইয়ের পছন্দ হচ্ছে হ্যাভিটের এই প্রোডাক্টটা। এখানে একটা কিবোর্ড এবং একটা মাউস আছে এবং দুইটাই কিন্তু 8GB গেমিং। আর পাশাপাশি আমাদের একটা হেডফোনও আছে আজকের বিল্ডে, AG20 ফান্টাকের চিফ, এইটা দিয়ে ভাইয়া গান টান শুনবে। আর মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট। 77,500 টাকায় ভাইয়ার পিসিটা আমরা বিল করে দিলাম, ব্লগও করলাম। কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে যায়, অবশ্যই ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।